আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই ধরনের ইনস্টাগ্রামের জন্য পিকচার কিভাবে আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। মোবাইল দিয়ে না, আসলে আমি প্রসেসটা দেখাবো, যে প্রসেসটা দেখাবো কম্পিউটার দিয়ে, কিন্তু আপনি মোবাইলেও এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটা সেটাও, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখন দেখুন যে আমি অ্যাডোবি ফটোশপে আছি। তো এইখানে আমি মূলত আর কি এটা এডিট করার জন্য ভালো, তবে আমি চাচ্ছি যে যারা মোবাইল দিয়ে ইউজ করে তারা কিভাবে এডিট করবেন, তার জন্য আমি অ্যাডোবি এই ফটোশপটা যাতে সকলে ইউজ করতে পারে সেই ব্যবস্থা করে দিব। তো তার জন্য আপনার অবশ্যই ক্রোম ব্রাউজার লাগবে, মানে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার লাগবে, আর যা কিছু আপনি দেখবেন সেমভাবে কাজ করতে পারবেন। তো প্রথমে আপনি একটা সাইটে যেতে হবে, photopea.com। তো ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখুন যে এরকম ইন্টারফেস আসবে প্রথমেই। তো এটা কিন্তু দেখুন আপনার ফটোশপে যে বা সিস্টেমগুলা, তো এখানেও কিন্তু সেই সিস্টেমগুলাই আছে। হ্যাঁ, তো এটা আর কি ফটোশপের মতোই কাজ করে। তো তারপরে আপনার একটা প্রজেক্ট লাগবে। তো প্রজেক্টটা কোথায় পাবেন? আমার ডেসক্রিপশনটা চেক করেন, সেখানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনি এখানে ফাইল অপশনে ক্লিক দিবেন, তারপর এখানে দেখেন যে ওপেন আছে, তো এই ওপেনে ক্লিক দিবেন। তো ওপেনে ক্লিক দেওয়ার পর একটা ওই যে ফাইলটা যে ডাউনলোড করছেন 3D ইনস্টাগ্রাম পোস্ট বাই জোসেল প্লাইন, তো এইটা আপনি জাস্ট ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলাম, তারপর এখন দেখুন যে লোড হচ্ছে। তো লোড হচ্ছে, একটু লোড হোক। তারপরে দেখুন যে আপনার সেম ইন্টারফেস আসবে এইরকম। তো আপনারা যদি যারা মোবাইল দিয়ে করবেন তাদের কাছেও এরকম ইন্টারফেস আসবে, কিন্তু একটু জুম করে আপনারা দেখবেন যে এখানে লেআউট একটা অপশন পাবেন এইরকম। তো লেআউট অপশনে এখানে দেখবেন যে লেখা আছে ডাবল ক্লিক। তো এই ডাবল ক্লিকে জাস্ট আপনি দুইটা ক্লিক দিবেন। হ্যাঁ, তো ক্লিক দেওয়ার পর এখানে এই যে ধরুন ছবির উপর জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে ছবিটা, এটা তো আমার ছবি, তো আপনারা তো আর চাবেন না যে এখানে আমার ছবি থাকুক, তার জন্য এখানে এই যে চোখের আইকন যে আছে, এটা আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এই আইকনটা চলে যাবে। হ্যাঁ, তো তারপরে এখানে আপনার ছবি অ্যাড করবেন। তো আপনার ছবি কিভাবে অ্যাড করবেন? তো এই ফাইল অপশনে ক্লিক দিবেন, তারপরে দেখবেন যে ওপেন অ্যান্ড প্লেস, তো এই অপশনে জাস্ট ক্লিক দিবেন। তারপরে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। ধরেন আমার এই ছবিটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, তো এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখানে লোড হবে, তারপরে এখানে আপনি ছবি মানে এখানে রিসাইজ করে নেবেন। তো আমি রিসাইজ করে নিচ্ছি, ধরেন এটা আমি রিসাইজ করে নিলাম, আমার কাজ শেষ। হ্যাঁ, তো আপনারা যদি মোবাইল দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু এত দ্রুত করতে পারবেন না, কিন্তু একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। তো তারপরে ধরেন এখানে রিসাইজ করা শেষ, এই ফাইল অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখুন যে এখানে সেভ স্মার্ট অবজেক্ট একটা অপশন আছে, তো এই অপশনে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি, তারপরে দেখুন যে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই লেয়ারে কিন্তু আমি কাজ করলাম। এখন দেখুন যে আমি প্রথম ফার্স্ট লেয়ারে যদি যাই, তো দেখুন আমি ক্লিক দিই, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এখন দেখুন যে উপরে কিন্তু এখানে লেখা আছে এসআর সাদি বাংলাদেশ 1000 লাইক, ইউজার নেম হাই, এরকম কিছু লেখা আছে। তো এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? তার জন্য এই যে এখানে দেখুন টেক্সট অপশন আছে, লেয়ারে টেক্সট অপশন। তো এই টেক্সট অপশনে আবার ডাবল ক্লিক দিবেন। তো ডাবল ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে ফন্টগুলা কিন্তু লোড হলো। হ্যাঁ, তো ফন্টগুলা লোড হলো। এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখুন অনলাইনে সুবিধা কি পাচ্ছেন, এখানে ফন্ট কিন্তু অটোমেটিকভাবে লোড হয়ে গেল। কিন্তু ফটোশপে যদি আপনার এই ফন্টগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো যেহেতু আমার ফন্ট আপডেট হয়ে গেছে, তারপরে এখন দেখুন যে লেয়ারে এখানে আমার কি কি ফন্ট আছে সকল কিছু নাম আছে। এখানে দেখুন যে এসআর সাদি, এই যে এসআর সাদি বাংলাদেশ এরকম আপনি যেটা চেঞ্জ করতে চান সেই নামে আপনি জাস্ট ডাবল ক্লিক দিবেন। তো ধরেন এই এসআর সাদি টেক্সটটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে এখানে এসআর সাদিটা এখানে জাস্ট ক্লিক করবেন। তো যেহেতু এটা আমার, সেক্ষেত্রে তো আসলে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, তবে আপনাদের ইউজার নেমের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই ইউজার নেমের আমি ডাবল ক্লিক দিলাম। তো ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে আমি জাস্ট লিখে দিই ইউজার নেমের, এখানে লিখি এসআর সাদি। এসআর সাদি। তো তারপরে লিখলাম হাই, না হাই না, অন্য কিছু লিখি, ধরেন লিখে দিই জোস হেল্প 9 সাবস্ক্রাইব নাও। জোস হেল্প 9 সাব লিখলাম, আর কিছু না, তো সাব নাও লিখে দিলাম। তো এখানে মোটামুটি কাজ শেষ। তারপরে এখানে ফাইলে আবার যাবেন, ধরেন এখানে আপনার টেক্সটটা কিন্তু লেখা শেষ, আমি ভাবলাম যে লেখা শেষ, আপনারা একটু ইচ্ছা করলে কিন্তু এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন, তো আপনার ইচ্ছা। তো ধরেন আমার এখানে কাজটা শেষ আমি ভাবছি।
তো তারপরে এখানে আবার সেমভাবে সেভ স্মার্ট অবজেক্ট এই অপশনে জাস্ট ক্লিক দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু আমার অ্যাড হয়ে গেল। তো আমি দেখি এই যে 3D ইনস্টাগ্রাম পোস্ট, মানে এটা কিন্তু আমার অরিজিনাল। তো এই অপশনে আমি ক্লিক দিই। তো এখন দেখুন যে এখানে কি লেখা আছে, এসআর সাদি জোসেফ নাই সাব নাও, এটা কিন্তু আপনার কাজ শেষ। তো এখন আপনি এটা সেভ কিভাবে করবেন, তার জন্য এই ফাইল অপশনে ক্লিক দিবেন। ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে এক্সপোর্ট অ্যাজ, তো আপনি কি ফরম্যাটে চাচ্ছেন, পিএনজি, জেপিজি, এসবিজি। তো আপনি সাধারণত আমরা জেপিজি ইউজ বেশি করি, তার জন্য এই জেপিজি অপশনে ক্লিক দিব। তো জেপিজি অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো আপনার দেখুন যে ফরম্যাটটা এইরকম, আর এখানে কোয়ালিটিটা এখানে হাই করে দিয়ে আপনি জাস্ট সেভ করে দিবেন। আর যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বিজি একটা অপশন আছে। তো এই বিজি অপশনে গিয়ে আপনি এই যে কালার ফিল্টারে এখানে আপনি জাস্ট যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কালারের জিনিসটা দেখালাম না, কারণ কালার এখানে যেটা আছে সেটাই ভালো আছে। তবে আপনি চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। এইখানে কালার ফিলের মধ্যে ক্লিক দিয়ে আপনি জাস্ট যে কোনো কালার যেটা চাচ্ছেন সেটাই হয়ে যাবে। তারপরে এখানে জাস্ট কোয়ালিটি হাই 100 দিয়ে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার পর আপনার ফাইলটি ওকে হয়ে গেছে। তো দেখুন আমি এই যে এটাই কিন্তু মূলত বানালাম। তো ভিউয়ার্স, তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে।